তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, কিয়ামতের দিন সবচাইতে আমার নিকটে ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ এমন একটি ওজিফা, দুরূদ শরীফ এমন একটি আমল, দর্শক শ্রোতা, যখনই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনি বা কিতাব অধ্যয়ন করি, মনে হয় কি নিজের পুরোটা সময় দুরূদ ও সালামের মাধ্যমে দুরূদ শরীফ পাঠ করতে করতে অতিবাহিত করি। উপার্জনের মধ্যে বরকতের মাধ্যম দুরূদ শরীফ, আর রোগ থেকে শেফা পাওয়ার মাধ্যম হলো দুরূদ শরীফ, দুশ্চিন্তা দূর করার মাধ্যম হলো দুরূদ শরীফ, আপনার হৃদয়ের প্রশান্তির মাধ্যম হলো দুরূদ শরীফ। আপনি যে কোনো পেরেশানির জন্য, সমস্যার জন্য আপনি দুরূদ ও সালাম পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, রোগ বালা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো দুরূদ শরীফ পাঠ করাটা নিজের এক অভ্যাসে পরিণত করে নিই আমরা, যাতে করে প্রতিদিন একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার আমরা দুরূদ ও সালাম পাঠ করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মোবাল্লিগের দাওয়াত ইসলামে আমাদের সাথে রয়েছেন সৈয়দ আলফেসানি আত্তারি ভাই, এবং নাতখা আমাদের জুনায়েদ ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো আমরা। আসুন দেরি না করে জুনায়েদ ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी मालिक जलस थले या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी स्रष्टा जिन मानवे या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी
সত্তা ঊর্ধ্বে সবারে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার চর্চা অলি গলিতে ডালে ডালে ফুল কলিতে গুণ গাহে ফুল ফলিতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি স্রষ্টা জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের যখন আধার কেটে যায় পাখিরায় জিকির শোনায় রাতের যখন আধার কেটে যায় পাখিরায় জিকির শোনায় জিকির শোনায় হাওয়া প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করে দাও না আতারকে মওলা দোহাই তোমার সেই প্রিয় সত্তার ক্ষমা করে দাও না আতারকে মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह तुमी मालिक जलस्थले या अल्लाह हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह हो মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের বরকত আলহামদুলিল্লাহ। আজ এই সময়েতে ছোট বড় ঘরের মধ্যে অনেকেই হয়তোবা মাদানী চ্যানেলের সাথে
হামদ শরীফ পড়ার চেষ্টা করেছেন, যতটুকু সম্ভব হয়েছে পড়েছেন। মাদানী চ্যানেলের বরকত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের কাছে, যা বান্দার কর্মের প্রতিফল। তবে সবসময় এটি মানুষের আমলের কারণে হয় না। কখনো কখনো এটি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। এ পরীক্ষায় যারা পাশ করে বা কামিয়াবি অর্জন করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। ইমানদার কখনো এ পরীক্ষায় ফেল হয় না। ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন এবং ধৈর্যের সাথে তাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বরং সে হাসি মুখে মেনে নেয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ, তুমি আমাকে যতটুকু দিয়েছো, যা রেখেছো, যেভাবে রেখেছো, আল্লাহ তোমার শুকরিয়া আমি আদায় করি। যেভাবে আমরা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী যখন অধ্যয়ন করি, তখন তার জীবনী থেকে আমরা পাই যে তিনি কতটা ভরসা রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি। আর আজও পর্যন্ত আল্লাহ তাআলার নেক বান্দারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা বা আলিম সমাজ যারা, এই ধরনের লোকেরা আজও পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে ভরসা রাখা, আল্লাহ তাআলার উপরে যে ভরসা রাখতে হবে, এ বিষয়ে নিজেরাও আমল করছেন এবং সাধারণ মানুষকে এর জ্ঞানও দান করছেন। এখন এই যে ভরসা রাখা, মানুষের অন্তর থেকে বা মানুষের মধ্যে থেকে ভরসাটা উঠে যায়, আর এটা উঠে ব্যক্তি বিশেষ। যেমন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপরে ভরসা করে, যে যখন মানুষের উপর ভরসা করে আর সেই ব্যক্তি তার কথা রাখে না বা সময় মতো সেই কাজটা করে দেয় না, একটা সময় গিয়া ওই ব্যক্তির ব্যাপারে আমরা বলি তার উপরে ভরসা করা যায় না, কেননা সে এমনই করে থাকে। কখন যে আসবে কোনো ঠিকানা নেই, তার অপেক্ষায় থাকা যাবে না, তার উপরে ভরসা নেই। যখন ব্যক্তির উপর আমরা ভরসা করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করব, তো তার সঠিকভাবে আমরা পাবো। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভরসা, আল্লাহ তাআলার উপরেই ভরসা আমাদের করতে হবে। ব্যক্তি বিশেষের উপর যখন কেউ কোনো বিষয় নিয়ে ভরসা করে, তো অনেক সময় সেটা সফল হয়, অনেক সময় হয় না। তো ভরসা করাটাও আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে আমরা ভরসা যে করব, কিভাবে করতে হবে, সে বিশ্বাসটা কেমন হওয়া দরকার, কতটুকু বিশ্বাস রাখা দরকার। যেমন কোনো ব্যক্তি গেল মসজিদে নামাজ পড়তে, বাপু নামাজ পড়তে কোনো ব্যক্তি মসজিদে গেল আর মসজিদের বাহিরে বক্সের মধ্যে জুতা রেখে গেল। এখন মসজিদে প্রবেশ করেও সে বারবার এটাই চিন্তা করে ফিরে পাবো কি না, হ্যাঁ, ফিরে এসে জুতা পাবো কি না। আবার বলে কি আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহর উপর ভরসাও করে, আবার কি করে মনে মনে এটা নিয়ে চিন্তাও করে থাকে নামাজের মধ্যে ফিরে এসে পাবো কি না, নামাজের মধ্যে চলে যায়। এবার হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের হাদিস, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি উট বেঁধে রেখে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো, না উট না বেঁধে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে উট বেঁধে রেখে তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। এক্ষেত্রে বোঝা যায় যে নিজের মাল সামানা যা কিছুই হোক, চুরি থেকে বাঁচার জন্য যতটুকু আমার কর্তব্য, ততটুকু আমাকে পালন করতে হবে। পালন করার পরে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। রাইট। এখন আমরা উট হোক বা নিজের পালিত পশু আমরা ছেড়ে দিয়ে ভরসা করা যাবে না। ছেড়ে দিলে তো সে অবুঝ, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে। সেটাকে বাধার, আটকানোর বা হেফাজতের দায়িত্ব আপনাকে নিতে হবে। এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহ তুমি হেফাজত করো। তো এই যে ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর উপরে ভরসা করব, ভরসা করতে শিখব, ভরসা রাখবো আল্লাহর উপরে, তো ইনশাআল্লাহ তাআলা এর প্রতিফলও আমরা পাবো আর এর গুণাগুণ আমরাই দেখতে পাবো। এখন ভরসা বাপু দেখা যায় আল্লাহর উপরে ভরসা করাটা আমাদের দিন দিন বা মানুষের মধ্যে থেকে সেই ইচ্ছাটা কমে গেছে। জি,
এতে দেখা যায় মানুষের উপরে বা চাকরির উপরে বা মালিকের উপরে বা নিজের এমন আত্মীয় তাদের উপরে ভরসা করে মানুষ, যে সে যদি আমাকে হেল্প না করে চলা মুশকিল, বা চাকরির উপরে মানুষ ভরসা করে, বা এমন মানুষের উপরে ভরসা করে যে এটা না হয় বা সে না দেয় বা না করে, তবে হয়তো বা আমার চলা অসম্ভব, চলতে পারবো না, আমি খেতে পারবো না। তো এ ধরনের আসলে কথাগুলো উদ্ভট কথা। তো যদি সঠিক জ্ঞান থাকতো, সঠিক কিছু থাকতো, তাহলে বলতো না। ভরসার আরবি শব্দ হচ্ছে তাওয়াক্কুল, জি, আর তাওয়াক্কুলের বাংলায় হচ্ছে ভরসা, নির্ভর করা, ভরসা করা, আস্থা রাখা। এখন এই নির্ভর করা, ভরসা রাখা, আস্থা রাখা, এটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এবং আল্লাহ তাআলার ক্ষেত্রেও হয়ে থাকে। জি, কিন্তু মূলত মানুষের ক্ষেত্রে হলেও সেই আস্থাটা, সেই ভরসাটা কিন্তু আল্লাহ তাআলার কাছেই করা হয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা মানুষের উপর ভরসা রাখি, কিন্তু মূল ভরসাকারী তো মহান রব তাআলা। মূল আস্থার স্থল হচ্ছে মহান রব তাআলা, মূল নির্ভরতার স্থান হচ্ছে মহান রব তাআলা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করা। ইসলামের পরিভাষায় যে কোনো বিষয়ে বলা হয়েছে প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলা হয়। পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। আল্লাহ তাআলার উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে থাকে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। আর এই যে লাস্ট যে কথাটা, যে কেউ বা সর্ব অবস্থায় সব কিছুর জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, এটাই হচ্ছে তাওয়াক্কুলের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ পর্যায়ে। এটা এটা সবার ক্ষেত্রে হয় না। আল্লাহর উপর যার আস্থা যত বেশি হবে, তার সফলতা, পরিপূর্ণতা তত বেশি হবে। কারণ সফলতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ তাআলাই সফলতা দিয়ে থাকেন। মানুষের কাছ থেকে যে সফলতা পাই, মানুষের কাছ থেকে যে আমরা আস্থা অর্জন করি, মানুষের কাছ থেকে যে ভরসা আমরা পাই, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত। এখানে দুইটি জিনিস বুঝতে হবে। অনেকে আবার বলে ভরসা আল্লাহ তাআলার উপরই করতে হবে, এছাড়া শিরক হবে। এ কথাও কি ভুল কথা। কেননা ভরসা সকল কিছুর উপর আমি করে থাকি, ঠিক না? আপনি এখান থেকে সায়দাবাদ থেকে বরিশাল যাবেন, চট্টগ্রাম যাবেন, ভরসা কিন্তু গাড়ির উপরেই করতেছেন। যে ঘরে আমি থাকছি, হ্যাঁ, আমি এই বিল্ডিং এর উপরে ভরসা না করে কিভাবে থাকছি? হ্যাঁ, ভরসা আছে যে হ্যাঁ এটার মধ্যে আমি থাকতে পারবো, নিরাপদে। ক্ষেত্রেই ভরসা করি। কিন্তু মূলত কথা হচ্ছে গিয়ে, যদি আমরা এই জিনিসগুলোকে মনে করি, যেমন মনে করেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা শিরক, এ ধরনের শয়তানি ওয়াসওয়াসা এবং কথা আপনি সমাজের মধ্যে দেখবেন অনেকে বলে থাকে। তো এটা হচ্ছে কম ইলম, তাদের কম জ্ঞান। কারণ হচ্ছে আমরা তো ছোটকাল থেকে মায়ের কাছে চেয়েছি, বাবার কাছে টাকা চেয়েছি, মায়ের কাছে খাবার চেয়েছি, বড় ভাইয়ের কাছে চেয়েছি, বড় বোনের কাছে চেয়েছি, আত্মীয় স্বজনের কাছে চেয়েছি, বন্ধু বান্ধবের কাছে চেয়েছি, এখনো চাচ্ছি। চেয়ারম্যানের কাছে চাচ্ছি, মেম্বারের কাছে, মন্ত্রীর কাছে, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি, চাকরি চাচ্ছি, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরক হয়। তাহলে ছোট থেকে এখন পর্যন্ত শিরকির মধ্যে লিপ্ত রয়েছে। আর যিনি বলছে তিনিও চেয়েই আসছে, তিনি আরো শিরকির মধ্যে ডুবে আছে বেশি। তো এখানে মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, আমাদের আকাবেরগণ আমাদেরকে এই জিনিসগুলোকে ডিফাইন করেছে। এটা আসলে কি সেটা বলেছেন যে এই যে চাওয়াটা, এটা হচ্ছে যার কাছেই চাক, যিনি দেন তিনি আসলে বাহ্যিকভাবে তিনি দেন, আল্লাহ তাআলা তার উপর ন্যস্ত করেছেন। এখন যিনি সংসার চালান, তার উপরে সাংসারিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তিনি দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই দাতা। তেমনই ভাবে কেউ যদি আল্লাহর ওলির দরবারে গিয়ে চায়, কোনো মাজার শরীফে আল্লাহর ওলির দরবারে যদি চায়, এটা শিরক না। এটা শিরক হওয়ার কোনো অপশন নাই। শিরক হওয়ার কোনো অপশন নাই, কেননা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করেছেন। তো জীবদ্দশায় কেউ যদি দান করতে পারেন, তাহলে
ইন্তেকালের পর তার মর্তবা আরও বেড়ে যায়, সাধারণ মানুষের 70 গুণ বেড়ে যায়। আপনার সরহদ সুদূরে এসেছে যে তার পাওয়ার, তার ক্ষমতা চক্ষু বোঝা, কিন্তু সে দেখতে পায় কে আছে, কে কথা বলে। আচ্ছা, কোনো কিছু বলতে পারছে না, মনে মনে কি বলছে বান্দা তার ব্যাপারে তাও কি শুনতে পাচ্ছে, তার কি, তাই আমি তো শুনতে পাচ্ছি না, জীবন্ত অবস্থায় শুনতে পাচ্ছি না। যে কাশ থাকে সেটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু এমনি সাধারণ মুসলমানের কথা সে তো শুনতে পারে না, জানতে পারে না। কিন্তু ইন্তেকালের পরেই ঘরে বসে কি বলছে, সে বাইরে তার লাশ রাখা, সে শুনতে পাচ্ছে কে আসছে, কে বলছে, বন্ধু আসছে না বান্ধব আসছে, শুভাকাঙ্ক্ষী আসলো না শত্রু আসলো, সব কিছু দেখতে পারে। কিন্তু বলার বাকশক্তি তার কাছে নেই, দেখার আপনার চক্ষু সেটা নেই, আপনার শ্রবণ শক্তি এটা প্রখর আছে, কিন্তু বলার মতো তার ক্যাপাসিটি নেই। এই মানে নেওয়া হয়েছে রুহুর মাধ্যমে, সে সব কিছু অবলোকন করতে পারছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো যখন এটা সাধারণ মানুষের অবস্থা এরকম হয়, তাহলে আল্লাহর ওলির অবস্থা কি হবে? তো আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু ভরসা করি। যেমন আপনার বাদশাহ আওরঙ্গজেব মনে হয় না, খাজা বাবার দরবারে উনি আসছেন জিয়ারত করার জন্য। এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে বলে, ইয়া খাজা, আমার চোখ, অন্ধ ব্যক্তি, আমার চোখটা ফিরিয়ে দাও, ইয়া খাজা আমার চোখটা ফিরিয়ে দাও। তো বাদশাহ বললেন যে তুমি কত বছর যাবত এই কাজ করছো, এভাবে তুমি খাজার দরবারে চোখ চাচ্ছ? তো বললেন আমি অনেক বছর ধরে চাচ্ছি। বলছে আমি জিয়ারত করে আসি, আইসা যদি তোমার চোখ না দেখি, যে তোমার চোখের জ্যোতি ফিরেছে, তাহলে কি তোমাকে কতল করে দেয়া হবে। আচ্ছা, এখন ওই ফকির বলতেছে যে ইয়া খাজা, এতক্ষণ তো আমার চোখের সমস্যা ছিল, এখন তো জানের সমস্যা চলে আসলো। তো ওনার মতো করে কাকুতি মিনতি করে ফরিয়াদ করলেন, বাদশাহ ফিরতে ফিরতে তার চোখের জ্যোতি ফিরে আসলো। কিতাবে লেখা আছে, এগুলো বানানো কথা না, কিতাবে লেখা আছে। জি জি। তো এই যে ভরসা, এখানে তাওয়াক্কুল, একটা ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে নির্ভরতার সাথে উনি চেয়েছেন। এর আগে কিন্তু ওইভাবে নির্ভরতা ছিল না। এখন যেহেতু জানের খতরা চলে আসছে, তখন একদম ফুলফিল আপনার নির্ভর। আপনি দেখবেন বন জঙ্গলে যখন কেউ হারিয়ে যায়, কেউ চলে যায়, অথবা নদীর মধ্যখানে উত্তাল ঢেউয়ের মধ্যে যখন হয়, কিছুক্ষণ আগেও যে ব্যক্তি গান শুনছিল, কিছুক্ষণ আগেও যে ব্যক্তি ফুর্তি করছিল, আমোদ প্রমোদে লিপ্ত ছিল, সে ব্যক্তিরও সকল কিছু তার মুখে কালেমা চলে আসে, মুখে কালিমা চলে আসে, আল্লাহ তাআলার নাম চলে আসে, আল্লাহ তাআলার উপর ভরসার কথা চলে আসে। তিনি পীর আউলিয়ার কথা ভাবে, আল্লাহ অমুকের সাদকায় আজকের মাফ করে দাও, চলে আসে। কারণ এখন সমুদ্রের মধ্যখানে, নদীর মাঝখানে উত্তাল ঢেউয়ে নৌকা এমন এমন করছে, কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে আসছে, যানটা এই বুঝি চলে যাচ্ছে। এ সময় আমাকে বাঁচানোর মতো আর কেউ নেই, ঠিক না? এই যে তখন যে একটা চলে আসে, নিজের মধ্যে কৈফিয়ত চলে আসে, এটা যদি সবসময় পাওয়া যায়, তাহলে এটা সর্বোচ্চ পর্যায়ের যে তাওয়াক্কুল, যে আল্লাহ ছাড়া এখন আমার আর কেউ নেই। রাইট। এখানে মানুষের ক্ষেত্রে যেগুলো বলা হলো, এটা এক্ষেত্রে আল্লাহ তাআলাই দান করেন। যেমন আমরা যা কিছুই মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমরা যা কিছু মানি এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহর ওলি হোক অথবা কোনো মানুষ হোক, যেই হোক না কেন, যা কিছু দান করছেন, যা কিছু দিচ্ছেন, হোক জীবিত অবস্থায় হোক মৃত অবস্থায়, এটা আল্লাহ তাআলা দান ক্রমে দিচ্ছেন। জি জি। এখানে যদি আমরা কোনো ব্যক্তির উপরে ভরসা করি, আর এটা নিয়ে যদি কখনো কারো মন্তব্য হয় কি আল্লাহর উপরে ভরসা না করে কোনো ব্যক্তির উপরে, আমার যে সহযোগিতাটা দরকার কোনো ব্যক্তির মাধ্যমে, সেটা জুনায়েদ ভাই হোক বা আল হোসেনি ভাই হোক, আমার একটা সহযোগিতা দরকার। আমি ভরসা করলাম কার উপরে? জুনায়েদ ভাইয়ের উপরে। বড় একটা বিপদে পড়ে গেছি, এই মুহূর্তে আমাকে 10,000 20,000 টাকার প্রয়োজন, আর এই টাকাটা আমি কার উপরে ভরসা করতেছি? আমাদের জুনায়েদ ভাইয়ের উপরে। জুনায়েদ ভাইয়ের উপরে ভরসা করলাম, সময় মতো টাকাটা আমাকে দিবে, বা আমি এই টাকাটা পেলে আমার সমস্যাটা সমাধান হবে। আল্লাহ তাআলাই আমার সমস্যার সমাধান করবে, আর জুনায়েদ ভাইয়ের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আর আমার এই সমস্যাটা সমাধান হবে। তো ভরসার এরকমের কিছু প্রকার ভেদ আছে এখানে। এটার জন্য কি হয়, আপনি জি এই জুনায়েদ ভাইয়ের কথা উদাহরণ দিয়েছেন, সমাজের মধ্যে অনেকেই আছেন, এটাও হচ্ছে আল্লাহ তাআলার একটা দয়া আমাদের উপরে। কারণ হচ্ছে জুনায়েদ ভাই এই সহযোগিতা করে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে অনেক বড় আজর সওয়াব অর্জন করবেন। জি।
আর আল্লাহ তাআলা আমাকে কিভাবে সহযোগিতা করছেন? ওনার মাধ্যমে এনার করেছেন। মাধ্যমে। এটা হচ্ছে কোরআনে পাকের আয়াতে কারীম, ও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জি যে মাধ্যমের কথা বলা হয়েছে, সেটা এই মাধ্যম হয়তো এই যে উপকার করলেন, এই উপকারের মাধ্যমে মহান রব তাআলা তাকে এমন কিছু দান করবেন, জান্নাত দান করে দিবেন, এমন এমন ছোট ছোট বিষয়ে আপনার ই করা হবে। যেমন বলা হয়েছে, কোনো আলিমি দিনের যদি অজুর জন্য পানির লোটা আগায় দেয়া হয়, আল্লাহ, যে পানির একটা লোটা আগিয়ে দিবে অজুর জন্য, তো কালকে কিয়ামতের দিন ওই ব্যক্তি, ওই আলিম সাহেব ওই ব্যক্তিকে শাফাআত করবে, সুপারিশ করবে আল্লাহ তাআলা দরবারে, তাকে না নিয়ে জান্নাতে যাবে না, আল্লাহ তাআলাই হুকুম করবে, তাকে হুকুম করবেন। তো এটা হচ্ছে একটা প্রকারভেদ, ঠিকই বলেছেন যে তাওয়াক্কুলের কিছু প্রকারভেদ তো রয়েছে। জি জি, এটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। ঢালাওভাবে কোনো কিছু বলে দেয়া, এটা আসলে ঠিক না। নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলে দেওয়া, যেটা সঠিক আছে সেটাই আমরা বলার চেষ্টা আর যদি করি। কেউ যদি এরকম হয় একেবারে যে আমি আল্লাহ তাআলার উপরই ভরসা রাখবো, না কারো কাছ থেকে খাবো, না কারো কাছ থেকে চাইবো, সেটা সর্বোচ্চ পর্যায়ে তাওয়াক্কুল। আর সে ব্যাপারেও আসছে যে তোমরা যদি পাখিদের মতো, তোমরা যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখো, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে, তাহলে তোমরা পাখিদের মতো তোমরা রিজিক পেতে। পাখিরা যেমন সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে বের হয়, তাদের খাওয়ানোর কে রয়েছে? একমাত্র মহান রব তাআলা। তেমনইভাবে এটা তিরমিজি শরীফের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি সত্যিকারভাবেই আল্লাহর উপর ভরসা করো, তবে তিনি পাখিদের মতোই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। ভোরবেলা পাখিরা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। তো এই আপনার হাদিস শরীফ দ্বারা এটাও বোঝা যায় যে পর্যায়ে রয়েছে। জি, এখন যে পর্যায়ে যে থাকবে, হ্যাঁ, সেই পর্যায়ে সে আপনার আল্লাহ তাআলার দরবারে ভরসা করবে, হ্যাঁ পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, জি, আর নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, তখন বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, যথেষ্ট, সুবহানাল্লাহ, তিনি উত্তম পৃষ্ঠপোষক রয়েছে, তিনি আমাকে বাঁচাবেন। তো এ ধরনের আপনার সর্বোচ্চ পর্যায়ের যে তাওয়াক্কুল, এটা নবীগণ আলাইহিস সালাতু সালামের মাধ্যমেই হয়ে থাকেন। জি জি, ব্যক্তি বিশেষের ভরসাটা ওই রকম হয়ে থাকে। ঠিক আছে, এখন আপনার ওই পর্যায়ে আপনাকে পৌঁছে তখন যখন আপনি তাওয়াক্কুল করবেন, তখন আপনার জন্য অনেক হবে। এখন আপনি যদি করে থাকেন, এটা মুশকিল। আপনার কি বলে, ফয়জানে সুন্নাতের মধ্যে আমিলুস সুন্নাত অসংখ্য জায়গায় লিখেছেন যে অনেক আল্লাহর ওলিগণ দিনের পর দিন না খেয়ে থাকতেন, দিনের পর দিন নফসকে মারতেন, নফসে আম্মারাকে সাজা দিতেন। কেউ লবণ খেতে মানে ভাল লাগতো, লবণ খাওয়া তিনি ছেড়ে দিতেন, চিনি খাওয়া ছেড়ে দিতেন, গোশত আহার করতে মন চাইতো, বছরের পর বছর তিনি গোশত খেতেন না, নফসকে গোশত দিতেন না। তো এটাও ওনাদের কারামত। যেমন লবণ ছাড়া কোনো ব্যক্তি বাঁচা সম্ভব না। আপনি লবণ খাওয়া ছেড়ে দেন, স্বাদ না, আপনি লবণ খাওয়া ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে করে তরকারিতে হোক, পাতে হোক, যেভাবে হোক লবণ কিছু খেতেই হবে। আপনি যে ফল ফ্রুট খাচ্ছেন, এর মধ্যেও এই লবণ আছে, মানে প্রত্যেকটা এর মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে দিয়ে দিয়েছেন, এবং আমরা এমনি খাবারের মধ্যেও নিয়ে খাই। ঠিক আছে, লবণ না হলে আপনি কি শরীরের মধ্যে লবণের চাহিদা রয়েছে, চাহিদা পূরণ না করলে আপনি দুর্বল হয়ে যাবেন। তো সেজন্য ওই আল্লাহর ওলিগণ এগুলো খেতেন না, চলে আসতো, এমনও ভাবে চলে আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জিয়ারতে আসতেন, বলতেন যে অমুক আমার উম্মতের জন্য, অমুক ব্যক্তির জন্য তোমার ঘর থেকে খাবার রান্না করে নিয়ে যাও। খাবার রান্না করে নিয়ে আসতেন। যখন বলতেন যে এটা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার হয়েছে,
তখন বলতেন যে আল্লাহ রসুলের পক্ষ থেকে মেহমানদারি, এটা তো অবশ্যই গ্রহণ করতে হবে, তখন পেট ভরে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর তাওয়াক্কুলের অনেকগুলো রয়েছে, ধাপ রয়েছে, ভরসার অনেকগুলো পর্যায় রয়েছে। সাধারণ মানুষের ভরসা একরকমের হয়ে থাকে, ওলামা একরামের ভরসা একরকমের, আর আল্লাহওয়ালা ব্যক্তিদের ভরসা একরকমের, আর আল্লাহ নবীদের ভরসা একরকমের। এক একজনের ভরসা এক এক রকমের হয়ে থাকে, এক এক পর্যায়ের হয়ে থাকে। যার যত মজবুত থাকে সে তার ভরসাটাও অত উচ্চ লেভেলের হয়ে থাকে। আমরা ভরসা নিয়ে আরও কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কলের দিকে যাব, কল শুনবো। জুনায়েদ ভাই না তো শোনান নাই এখন পর্যন্ত, না তো শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলছি, মামুনুর রশিদ। আপনাদের মাদানী চ্যানেলকে ধন্যবাদ সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজকের লাইভ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাব অনুষ্ঠানটি অনেক সুন্দর সুন্দর বিষয় নেওয়া হয়, এর থেকে অনেক কিছু শিখতে পারি। মাশাআল্লাহ, শুকরিয়া জানাই সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমি চুনারগাঁও থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রিয়াজ রেজা আত্তারি। আমাকে একটি মানকাবাত শোনালে ভালো হতো। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাকির, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি মাশাআল্লাহ অনেক ভালো লাগে, অনেক দিন ধরেই দেখি। আল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই প্রোগ্রামটিকে সাধু আবাদ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আজিম রাজি এলানগঞ্জ। আমি একটা নজরুল শুনতে চাই, মদিয়ান যাওয়ার আমার। মাশাআল্লাহ, সাথেই থাকুন, না তো শোনাবো। ফেসবুকে যারা আছেন তাদের কিছু ইসলামী ভাইদের নাম পড়ে নেই, এরপরে জুনায়েদ ভাই থেকে নাচ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আব্বাস আত্তারি ভাই আমাদের সাথে আছেন। এরপরে খালিদ সাইফুল্লাহ আমাদের সাথে আছেন। জাকির ভাই, মদিনা কবে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন দয়া হবে, ডাক আসবে, রিজিক ইনশাআল্লাহ তাআলা ডেকে নিয়ে যাবেন একদিন। দোয়াও করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকল আশিকে রসুলকে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমাদের আরেকজন ভাই সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভরসা আল্লাহর উপরে রাখতে হবে, এ বিষয় নিয়ে অনেকেরই অনেক রকমের কমেন্টস আসছে। নাতখা ইসলামী ভাই থেকে একটি নাচ শুনতে চাই, গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি একটি মানকাবাত শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার ইনশাআল্লাহ তাআলা। মোবারক খান লেখছেন, জুনায়েদ হুজুর সালাম নেবেন, আপনাকে সালাম দিয়েছে মোবারক ভাই। এরপরে শামীম আমাদের সাথে আছেন, শামীম ভাইও কমেন্টস করেছেন। এরপরে আর জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন প্রতিদিনের মতো, আজকেও সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুনায়েদ ভাই কালাম শুনিয়ে দিন আমাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি ভরসা করতে শিখুন, এ নিয়ে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, নয়ন আমার বেকুল বিরহে, নয়ন আমার বেকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। ছিল না কোনো সম্বলা
রহমত মোরে নিয়ে এলো তোমার ছিল না কোনো সম্বল আমার রহমত মোরে নিয়ে এলো তোমার এই প্রাণ কুরবান নবী তোমার তরে এই প্রাণ কুরবান নবী তোমার তরে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে একেবারে নবী তুমি জীবনে একেবারে নবী তুমি জীবনে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী না মোরে এসেছি নবী তোমার দারে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে গুনাহের বুঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে গুনাহের বুঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে গুনাহে পাবো আমি মাফি গুনাহের পাবো আমি মাফি দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। মাশাআল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়া হয়ে যাক আমাদের উপরে, আল্লাহ তাআলা কবুল করে নিক। ভরসা আপনি যতটুকু বিশ্বাসের সাথে ভরসা করতে পারবেন,
আপনার ততটুকুই পাওয়া যাবে, আপনি ততটুকুই পাবেন। আল্লাহ তাআলার উপরে যেমন ভরসা আপনার, আর আপনি তেমনই প্রতিদান পাবেন। যেটা আমি শুরুতেই কথা বলছিলাম কি আল্লাহর উপরে ভরসা তো রাখি, রাখার পরেও আবার মনে মনে ভাবি হয়ে যায় কি না, যায় কি না, নিয়ে গেল কি না। তো এই যে আপনার একটা টান থেকে যায়, অর্থাৎ ভরসার পরেও একটু দুর্বলতা আপনার আছে, তো আপনার ফলাফলটাও কিন্তু এমনই দুর্বল আসবে। এর চাইতে ভালো আপনি আশা করতে পারেন না। ভরসাটা যেমন হবে তার ফলাফলটাও তেমন আপনি পাবেন, এর চেয়ে ভালো আশা করা যায় না। কোনো এক ব্যক্তি সে যখন ফসল ফলায়, ফসল ফলানোর পরে সে তার কাজ ছিল চাষাবাদ করার, চাষাবাদ করে এর দেখাশোনা করার, সময় মতো সেই ফসল তোলার। চাষাবাদ তো হয়ে গেল, এর খেদমত যে আছে, ওষুধ দেওয়া হোক বা আগাছা পরিষ্কার করা হোক, পানি সেচ দেওয়ার হোক, যা কিছু, তার চাষ হয়ে গেছে, এখন এটার খেদমত করতে হবে। খেদমত করার পরে কিন্তু সে চাষ করবে, খেদমত করবে, এই ফসল ঘরে আনার পর্যন্ত তার ভরসা আল্লাহর উপরে রাখবে। আল্লাহর উপর ভরসা, আমার কাজ আমি চেষ্টা করে যাচ্ছি, আমার কাজ আমি করে যাওয়া, বাকি আল্লাহর উপরে ভরসা। এখন যদি সে এই ভরসাটা 100% করতে না পেরে সে যদি এটা ভাবে যে ওষুধ দেওয়া বা পয় পরিষ্কার রাখা, যতটুকু খেদমতের দরকার প্রয়োজন ততটুকু করতে হবে, এখন যদি সে এটা ভাবে যদি ওষুধ না দেই তাহলে তো ফসল হবে না, বা যদি আমি এটার খেদমত ঠিকমতো না করি তো পাওয়া যাবে না। আপনাকে যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে, কিন্তু আল্লাহর উপরে ভরসা আপনাকে রাখতে হবে। এখন সাধারণ আমরা আমাদের কাছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বাপু কি হয়, এই যে একজনের কমেন্টস করলো কি চাকরি করতে করতে এমন মানুষের বা অন্যের উপর ভরসা করতে করতে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসছে, আল্লাহর উপরে যে ভরসা করতে হবে এই বিষয়টা ভুলে গেছে। সেটা একজন চাষি হোক, একজন চাকরিজীবী ব্যক্তি হোক, একজন ব্যবসায়িক হোক, ব্যবসায়িকও এভাবে ভাবে মনে মনে আজকে যদি দোকান না খুলি তো কোত্থেকে রিজিক আসবে। মাধ্যমের উপর আমাদের ভরসা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসাটা কমে যাচ্ছে আমাদের। এটাও আপনার অনেক পর্যায়ে শিরকে আসগরের মধ্যেও চলে যায়। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে মাধ্যম জোগাড় করতে হবে, মাধ্যমের উপর করতে হবে আর কি। এখন আপনি যেটা বলেছেন আমাদের সমাজে অহরহ পাওয়া যায়। যদি আমরা একটু দেখি এই করোনাকালীন সময়ে অনেকের ব্যবসা নাই, বাণিজ্য নেই, অথবা কেউ চাকরি করলো সে অনেক দিনের অসুস্থ, তার অফিস তার ছুটিও মঞ্জুর করে নাই, তো সে কিভাবে চললো, খেলো কি, ঔষধ কোত্থেকে আসলো, ডক্টরকে, পরিবার কিভাবে চললো, চলেই গেছে। আপনার যেভাবে হোক একভাবে কি সে পরিপূর্ণতার সাথে হয়েছে। আপনি এমন মানুষ দেখবেন যে যার 6 মাস 9 মাস 1 বছর ধরে তার চাকরি নেই, তো না খেয়ে নেই, কিন্তু 3 বেলা খেয়েই যাচ্ছে, কম এবং বেশি। কোথাও না কোথাও থেকে তার রিজিক চলেই আসে, ঠিক না? কারো মাধ্যমে হোক, কারো জন্য হোক। এক ইসলামী ভাই মানে গত বছর যে যখন করোনার সময় হলো তখন তো রমজান মানে সন্নিকটে ছিল, তো রমজান মাসে শেষ 10 দিন সে ইতিকাফে বসে গেল। এখন তার নিয়ত তার কাছে, কিন্তু বসে গেছে ইতিকাফে। কারো নিয়ত হতে পারে ইতিকাফে বসলে আমাকে সাংসারিক খরচগুলো থেকে প্রায় মুক্ত থাকতে পারবো, তো ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে তাদের জামা কাপড় তাও কি ঈদের সময় বলবে বাবা ইতিকাফে কে দিবে, একটা অজুহাত রেডি করা যায়। তো নিয়তের স্থানে কিন্তু ওই বেচারা যখন ইতিকাফে বসলো তখন দেখা গেল যে আপনার দেখা যায় মানে ভাষ্য মতে প্রায় 6 মাসের মানে খাবারের যে ইন্তজাম তার হয়ে গেছে। মানে অমুকে কিছু দিয়েছে, অমুকে কিছু দিয়েছে, অমুকে কিছু দিয়েছে, বুঝতে পারছেন? আত্মীয় স্বজনরা ওনাকে ইতিকাফে বসছে, তো সংসার কিভাবে চলবে যদি ইতিকাফে বসছে নাও। এই যে একটা অপশন, যেমন দাওয়াত ইসলামী আপনার করোনাকালীন সময়ে
FGRF এর মাধ্যমে যে রিলিফ দিয়েছে, সহযোগিতা প্রদান করেছে, ঠিক না, এখনও করেই যাচ্ছে। তো এই সহযোগিতা দাওয়াত ইসলামী নিজস্ব কোনো তো ফান্ড নেই, কারো মাধ্যমেই দেয়া হয়েছে। কোনো ভিত্তশালী আমাদেরকে টাকা দিয়েছেন, আমরা সেগুলো বন্টন করেছি। তো দাওয়াত ইসলামের মাধ্যমেও তো অনেকে রিজিক পেয়েছেন। এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের উপকরণের প্রতি, আমি এখন রিক্সা চালাতে পারছি না, আমি না খেয়ে থাকবো, আমি এই কাজ করতে পারছি না, আমি না খেয়ে থাকবো, এইটা করতে পারছি না, এটা করে থাকবো না, এরকম না। যেমন সরকারও কিন্তু 333 মনে না, 333 যদি কল করা হয় তাহলে তার মানে খাদ্য সহায়তা প্রদান করবে বলেছেন সরকার, যে কেউ যদি আসলেই সমস্যায় থাকে তাহলে সে যেন এই নাম্বারে কল করে। আবার কল করে অনেকে আপনার জেল জরিমানাও হয়েছে, যখন তাকে এটা দেখা হয়েছে তখন সে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়েছে। তো এটা ওর জায়গায়, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের যে ভরসাটা মহান রব তাআলার উপর আমাদের করতে হবে, এবং উপকরণ মাধ্যমটাকে আমাদের জোরদার করতে হবে। এটা হাদিস শরীফ দ্বারা আমরা পাই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবারও এটা রিপিট এই জন্য করছি যে তিনি ইরশাদ ফরমান, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি উট মানে বেঁধে রেখে আল্লাহ তাআলার ভরসা রাখবো না বেঁধে আল্লাহ তাআলার ভরসা রাখবো? তো আল্লাহ রাসূল বললেন যে উট বেঁধে রেখে কি আল্লাহ তাআলার উপর ভরসা করো। রাইট, ঠিক না? তো সেজন্য আমাকে উপকরণটা মাধ্যমটা, এখন ফর এক্সাম্পল কেউ ব্যবসা করে, মুদি দোকানদার, রুহানি চিকিৎসা আমাদের কাছে অনেকের কল আসে, হুজুর পাশের দোকানে এত বেচা কিনা, আমার দোকানে বেচা কিনেই নাই। আচ্ছা, ঠিক না? রিক্সাওয়ালা হতে পারে, প্যাসেঞ্জার নিয়েই যাচ্ছে, আরেকজন বসেই আছে, হতে পারে, ঠিক না? তো এই যে এখানে হয়তো তাওয়াক্কুলের কোনো ব্যাপার স্যাপার এখানে আছে, তার যে ভরসা, তার যে এগুলো হতে পারে। তো সেজন্য আমাদের যারা আমরা বেঁচে আছি দুনিয়ার মধ্যে, যদি আমরা চাই যে না সর্বোচ্চ পর্যায়ে তাওয়াক্কুল করব, সেটাও আমরা করতে পারি। সেটা করতে গেলে আপনাকে পদে পদে আপনাকে কি করতে হবে? পরীক্ষার সম্মুখীন হতে হবে। কেননা আল্লাহ তাআলা কিন্তু কোরআনে পাকের মধ্যে করবেন। হ্যাঁ, কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে আয়াতে কারিমা এই ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন, এবং মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তাওয়াক্কুল করা। সূরা মায়েদা আয়াত নাম্বার 23 এর মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। তো এই মুমিনের উপর আপনার মুমিনদের একটা বৈশিষ্ট্য, তারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন, আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। আর এই তাওয়াক্কুল এটা হচ্ছে একটা গুণ এবং এটা ইবাদতের মধ্যে শামিল করা হয়েছে। এটা অর্জন করা ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে। তাওয়াক্কুল যদি না থাকে, ভরসায় যদি না থাকে আপনার সাধারণ ব্যাপার। এটা সমাজের মধ্যেও যদি আপনি একজনকে একটা কথা বলছেন, তিনি আপনাকে অভয় বাণী দিয়েছে, ভরসা দিয়েছে যে আচ্ছা আমি করে দেবো, এখন আপনি তার উপর ভরসা রাখলেন না, আরেকজনকে বললেন, তখন ওই সবাই মিলে বলবে ছেড়ে দাও, তো আমার উপর ভরসাই রাখলো না। আপনি কোনো কাজ করতে গেলেও আপনাকে ভরসা রাখতে হবে। তো সেজন্য পরিপূর্ণ আস্থা রাখতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা তালাক আয়াত নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159 এর মধ্যে এসেছে যে তুমি দৃঢ় সংকল্প করলে আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ, আল্লাহ ভরসা করো বলা হয়েছে। তো সেজন্য আপনার উপকরণ গ্রহণ করা একটা সুন্নতে মোবারকা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার উপর ভরসা করা মানে এই নয় যে আসবাব উপকরণ গ্রহণ করা আপনার অবৈধ হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব তথা উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসবাব বা উপকরণ গ্রহণ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন লোকজন হজ করত কিন্তু সঙ্গে পাথে নিয়ে আসতো না, কিছু নিয়ে আসতো না।
ইয়ামেনের কতিপয় লোক হজে যেত কিন্তু সঙ্গে পাথেও আনত না, এবং তারা বলতো যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ, অথচ মক্কায় পৌঁছার পর তারা ভিক্ষা করত। কথা বুঝছেন? মানে আল্লাহর উপর ভরসা করতো কিন্তু এসে ভিক্ষা করতো, মক্কায় এসে তারা ভিক্ষা করত। ফলে মহান আল্লাহ অবতীর্ণ করলেন, তোমরা হজের সফরের সঙ্গে পাথেও নিয়ে যাবে, আর জেনে রেখো তাকওয়াই হলো উত্তম পাথে। রাইট। তো এই যে আপনার ইগুলো, এখানে কিন্তু অনেকগুলো শিক্ষার বিষয় আমাদের জন্য। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল পরিপন্থী নয়, এটা ভরসার পরিপন্থী নয়। যেমন কোনো যানবাহনে আরোহণ করেই গন্তব্যস্থলে কেউ নিরাপদে পৌঁছে যাবে, তার নিশ্চয়তা নেই, বরং নিরাপদে গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আপনার এখানে উপকরণ আমি গ্রহণ করলাম, আমি গাড়িতে চললাম, অথবা কারো বাইক রয়েছে যে বাইক রাইড করলো, নিজের প্রাইভেট কার রয়েছে তাই করলো, অথবা পায়ে হেঁটেই গন্তব্য যাচ্ছে। পায়ে হাঁটাও তো একটা মাধ্যম, ঠিক না? সে এই যে মাধ্যম গ্রহণ করলো, এখন নিরাপদে পৌঁছবে, এর মানে কি? এর সিকিউরিটি কি? যে সে নিরাপদেই যাবে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, সে হাঁটতে হাঁটতে এমনভাবে পা পিছলে গেল, সে হোঁচট খেতে পারে, পা মচকে ভেঙে যেতে পারে। তো এখানে নিরাপদে পৌঁছানোর জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো এই তাওয়াক্কুল হলো আপনার ঈমানের একটা অংশ বলা হয়েছে, আর আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা এটাও কি ঈমানের কথা বলা হয়েছে। এখানে যে বিষয়টা একজন দর্শক আমাদেরকে এই বিষয় নিয়ে এসএমএস করেছেন, কি যিনি এসএমএস করেছেন আশা করি আলিমের দিন, তাই একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন কি মানুষ যে অপর ব্যক্তির উপরে ভরসা করে, সে ভরসা করে উপকার সাধনের জন্য, যে আমি এর থেকে উপকার পাবো, এর জন্য নয়। কি যেভাবে মানুষ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করা এক, আর ব্যক্তির উপরে মানুষের উপর ভরসা করা আরেক। দুইটার নিয়ত কিন্তু দুই রকমের থাকে, যেটা আমরা যখন নিয়তে গরমিল হয়ে যাবে তখন তো তার ঈমানেও ঘাটতি চলে আসবে, ঠিক না? যেভাবে করে এখন আপনার আমি যদি বলি আমি গাড়িতে যাব না, অথবা আমার পেটে খুব ক্ষুধা, ভাত আমি রান্নাও করব না, করব না, হাত দ্বারা আমি উঠাবো না, ঠিক না? তাহলে তো জান্নাতে পৌঁছতে হবে আগে। জান্নাতে পৌঁছতে আর কিছুই দরকার নেই, একেবারেই ইনশাআল্লাহ তাআলা পেটের মধ্যে চলে যাবে অতি সহজে, ঠিক না? তো এই উপকরণগুলো, মাধ্যমগুলো গ্রহণ করার জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে হাত দিয়েছেন। যে হাত দ্বারা কাজটা কি? ভাত মাখতে হবে, খেতে হবে, হাত দ্বারা কাজ করে উপার্জন করতে হবে। উপকরণ, এর জন্যই বলা হয়েছে দারুল আসবাব। দুনিয়া দারুল আসবাব হচ্ছে আপনার উপকরণের একটা স্থান, হচ্ছে এখানে দুনিয়াকে বলা হয়েছে। জান্নাতে যাওয়ারও তো উপকরণ। হ্যাঁ, উপকরণ। এজন্য কেউ যদি আপনার পরিপূর্ণ আস্থা রাখে, আমরা বিভিন্ন কিতাবে পড়েছি যে আপনার ইবাদাত রিয়াজাত করতে তার ঘরের ওই যে আটার চাটকি এমনিতে চলে উঠলো, হতে লাগলো। এর রাজ যখন বলে দিল তখন বন্ধ হয়ে গেল। এরকম হয়েছে না? এই যে আপনার এক আল্লাহর ওলির ব্যাপারে এসেছে, তিনি জঙ্গলের মধ্যে ইবাদত মধ্যে ছিলেন। তো এক অমুসলিম সে আসলো, বললেন যে আমি আপনার অনেক প্রসিদ্ধি শুনেছি, আমি আপনার কি সান্নিধ্য অবলম্বন করতে চাই। তার প্রতি ঘৃণা জন্মালো। তো ঘৃণা জন্মার কারণ হচ্ছে সে অমুসলিম, একজন অমুসলিম আমার সাথে থাকবে। তারপরেও সে বলল যে আমার এখানে বসলে, আমার কাছে থাকলে কিন্তু ক্ষুধা অথবা এগুলোর কথা আমাকে বলা যাবে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, তখন বলল যে হে সাইয়্যিদি, আমার তো ধৈর্যের সীমার বাইরে চলে যাচ্ছে, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। তখন তিনি নামাজে দাঁড়ালেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর আসমান থেকে রুটি, গোশত, পানি চলে আসলো। আচ্ছা, পরের দিন ওই অমুসলিম সে নামাজে দাঁড়িয়ে তিনিও দোয়া করলেন, আবারও খাদ্য রুটি চলে আসলো আসমান থেকে। তো আল্লাহর ওলি সে খেতে অস্বীকৃতি জানালো যে এটা
তো একজন অমুসলিম জন্য এসেছে, এটা আমি কীভাবে খাই? তখন তিনি সুসংবাদ দিলেন যে আপনি এগুলো ভক্ষণ করুন এবং সুসংবাদ শ্রবণ করুন। সুসংবাদ হচ্ছে যে আমি মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিকট আমি বলেছি যে যদি ইসলাম সত্য হয় তাহলে তুমি খাবার পাঠাও। সুবহানাল্লাহ। আর যদি ওই আল্লাহর ওলি কথা বলছে, তিনি যদি সত্যিকার অর্থে তোমার বন্ধু হয় তাহলে তুমি খাবার সুসংবাদ দিলেন তিনি আল্লাহর বলি, এটা আল্লাহ তাআলার দরবারে স্বীকৃতি। সুবহানাল্লাহ। এই যে আসমান থেকে খাদ্য নাজিল হলো, মান্না বা সালোয়ার কথা আমরা জানি, কেমন ভরসা তাদের ছিল, ঠিক না? মান্না চিন্তা করার বিষয়গুলো, মান্না সালোয়ার ব্যাপারে কি কোরআনে পাকের মধ্যে এসেছে। তো আসমান থেকেও খাবার আসতে পারে, আল্লাহ তাআলা খাবার খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা খাবার দিয়ে থাকেন, ঠিক আছে? এক্ষেত্রেও আমাদের পরিপূর্ণ যদি আস্থা কেউ রাখে, পরিপূর্ণ কেউ রাখে, আপনি দেখবেন কিছু মজ্জুব থাকে, মজ্জুব তারাও আল্লাহর বলি এবং অনেক উচ্চ পর্যায়ে আল্লাহর ওলি থাকেন, তাদেরকে চেনা খুবই কষ্টকর। আমাদের সমাজের যে যারা চুল বড়, এই বড়, টাকার পিছনে দৌড়ায়, মানে বাবা বলে যে টাকা দেয় তার মাথায় হাত বুলাই দেয়, বিভিন্ন রকম আছে, শিকল বাবা, তালা বাবা, অভাব নাই, মজ্জুব বাবার অভাব নাই। তো এগুলো আসলে মজ্জুব না, এগুলো হচ্ছে ভণ্ডামি। যিনি মজ্জুব থাকবেন তার খাবারের কোনো থাকবে না, খেয়াল থাকবে না, মানে দুনিয়ার প্রতি তার কোনো খেয়াল নেই। মানুষ খাবার দেবে কিন্তু সে খাবার খাবেই না, এরকমের মজ্জুব থাকে। দেখবেন যে বালু খাচ্ছে, ময়লা খাচ্ছে, এটা কি সাধারণ মানুষের কাজ? এটা কোনো পাগলের কাজ? আমাদের মিন্নাত আলী শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনী শুনলাম আমি, যে এখন যেখানে ওনার মাজার শরীফ, এখানে ময়লার একটা জায়গা ছিল, এলাকাবাসী এখানে ময়লা ফলাতো। তো উনি সেই ময়লার স্তূপের উপরে বসে, একটা ছোট্ট কাঠি ছিল হাতে, এটা দিয়ে ময়লা সরিয়ে সরিয়ে কিছু আনারের মতো মুখে দিচ্ছে। স্থানীয় একজন লোক এসে মিন্নাত আলী শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন যে আপনি যা খান আমাকেও এখান থেকে কিছু দেন। তো হাত পাচ্ছে, পরে একটা বা দুইটা আনারের মতো দেখা যায় দেখতে ওই রকমের, তাকে দিল। তো ওই ব্যক্তি নিজের অভিমত পেশ করলো, যত ধরনের ফল আমি খেয়েছি পৃথিবীতে, কিন্তু এর মতো স্বাদ কোনো ফলে আমি পাইনি। এমন আল্লাহওয়ালা ব্যক্তিরা আর তাদের রিজিক, তাদের ভরসা কেমন ছিল। দর্শকের কিছু কলের দিকে যাই, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু অনুরোধের কালাম ছিল, তাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমাদের লাইভ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। জাকির ভাই রয়েছেন এবং অন্যান্য মুবাল্লিক রয়েছেন। আপনাদের মুবারকবাদ এমন সুন্দর অনুষ্ঠান করার জন্য। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আব্দুল্লাহ ইবনে সামি, হবিগঞ্জ থেকে। আপনারা মাঝে না ছিলেন দেখে আমার ভালো লাগছে, আমার জন্য আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ। জুনায়েদ ভাই এর উত্তর জানে? হবিগঞ্জের ভাষায় কথা পারেন না আপনি? কিছু একটা পারেন জুনায়েদ ভাই, মাশাআল্লাহ। কয়েকবার শুনিয়েছিল আমাদেরকেও জুনায়েদ ভাই আপনাদের ভাষায় খুব সুন্দর বলতে পারে, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। শ্রীমঙ্গল থেকে বলতেছি, মোহাম্মদ আলকাস আলী, গজল শুনতে চাই। মাশাআল্লাহ, গজল শুনতে চাচ্ছেন, শোনাবো, সাথে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রেজা, আমি ঢাকা থেকে বলছি। রহমতপূর্ণ অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগে, এখানে সুন্দর সুন্দর কালাম শোনানো হয়, সুন্দর সুন্দর মাদিনী ফুল দেওয়া হয়। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদিনী চ্যানেলকে আরো উন্নতি দান করুক। আমিন আমিন আমিন। জুনায়েদ ভাই কিছু কালাম ছিল, এগুলো শুনিয়ে দেন আমাদেরকে, সময়ও প্রায় শেষের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পান প্রেমেরো শরবত, করাও ডেকে পান প্রেমেরো শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, হুসেন
হুসেন ইবেনে আলীর উসিলায় গৌসে পাকের পুত রওজার উসিলায় হুসেন ইবেনে আলীর উসিলায় গৌসে পাকের পুত রওজার উসিলায় দাওনা শাহাদাত মদিনায় আমায় দাওনা শাহাদাত মদিনায় আমায় নবী রহমত শফিয়ে উম্মত গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ মোর হয় গুনাহের হয়েছে এমনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ মুর্শিদ আমারা তার 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 আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মাথায় সদা ইমাম আর সাদা চাদরে জরা মাথায় সদা ইমাম আর সাদা চাদরে জরা সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদায় থাকে যায় তেরে মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার ওসাইলে বকশিস দেখো নবীর প্রেমে ভরা ওসাইলে বকশিস দেখো নবীর প্রেমে ভরা ফৈজান সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা আলা হযরতের নায়েব তিনি 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 দূর করেছেন কুসংস্কার তেরে মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার
একাধারে তিনি লেখক শায়ের ভালো সংগঠক সেরা পীর একাধারে তিনি লেখক শায়ের ভালো সংগঠক সেরা পীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যা তেরি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার জিন্দাবাদ জিন্দাবাদ আত্মাহারা আমার জিন্দাবাদ 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 আত্মাহারা আমার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তারে সারা দুনিয়ায় তোমার তারে সারা দুনিয়ায় দিনের প্রচার জিন্দাবাদ 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 আত্মাহারা আমার জিন্দাবাদ 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 আত্মাহারা আমার জিন্দাবাদ পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনি তোমার মদিনা দিল রোশনি তোমার নুরানি চেহারার জিন্দাবাদ 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 আত্মাহারা আমার জিন্দাবাদ 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 আত্মাহারা আমার জিন্দাবাদ। মাশাআল্লাহ আলা হযরতের নায়েব, খুব সুন্দর একটি শব্দ এখানে ইউজ বা ব্যবহার করা হয়, আলা হযরতের নায়েব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তরজমার কিতাব রয়েছে কানজুল ঈমান, এ থেকে কিছু আয়াতে কারিমার অনুবাদ শোনাচ্ছি দর্শককে। কানজুল ঈমান থেকে অনুবাদ। আলা হযরত লিখেন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা রুমের 36 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, আমি যখন মানুষকে অনুগ্রহ ভোগ করাই তখন তারা ভীষণ খুশি হয়। অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ যখন আমরা পাই, মানুষ যখন পায় তখন অনেক খুশি হয়। আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা সঙ্গে সঙ্গে নিরাশ হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা বনি ইসরাইলের 83 নম্বর আয়াতে পাকের মধ্যে তরজমা এভাবে করেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি মানুষের উপর দয়া ও অনুগ্রহ করি তখন মানুষ কৃতজ্ঞতার বদলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নেয়। আবার যখন বালা মুসিবত তাকে স্পর্শ করে তখন নিরাশ হয়ে যায়। এরপরে কানজুল ঈমানের অনুবাদে আর একটা সূরা হুদের আয়াত নম্বর 10 মধ্যে এসেছে যে আর কোনো দুঃখ স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের স্বাদ অসাধন করাই তখন অবশ্যই সে বলতে শুরু করবে, এবার আমার সমুদয় বিপদ আপদ বালা মুসিবত কেটে গেছে। মানুষ যেমন অল্পতেই তুষ্ট হয় তেমনি সহজেই অহংকারী হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ভরসার ব্যাপারগুলো এখানে এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন যে মানুষকে যখন আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, দয়া করেন, তখনও তারা ভুলে যায়। অর্থাৎ খুশি তো হয়, অনুগ্রহ পাওয়ার পরে খুশি হয়, কিন্তু আল্লাহ তাআলার প্রতি যে ভরসা সেটা আস্তে আস্তে উঠে যায়। আবার যখন কোনো বালা মুসিবতের মধ্যে গ্রেপ্তার হয়ে যায় তখন কিন্তু আবার মানুষ অভিযোগ করা শুরু করে দেয় যে আমার এটা হয়ে গেছে, আমার ওটা হয়ে গেছে। অর্থাৎ ভালো থাকুক বা খারাপ থাকুক, শুকরিয়া আদায় করা এবং ভরসা করা আল্লাহর প্রতি, এই জিনিসগুলো আমাদের মাঝ থেকে উঠে যায়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে তরজমার কিতাব রয়েছে কানজুল ঈমান, আজ পিডিএফে পাওয়া যায়, মোবাইল অ্যাপসে পাওয়া যায়, আজ কপি পাওয়া যায়, মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়, বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইব্রেরিতে পাওয়া যায়। সংগ্রহ করুন, বরকতের নিয়তে নিজের ঘরে রাখুন। আমি তো বলবো
যাদের ঘরে জিনের সমস্যা আছে, আপনারা নিজে কানজুল ইমান কিনে নিজের ঘরে রাখুন, সময় সময় সেটাকে অধ্যয়ন করুন, তর্জমা পড়ুন, তেলাওয়াত করুন কানজুল ইমান থেকে। আমি তো বলবো প্রতিটা ইমামকে বলবো নিজ মসজিদে রাখুন, কেননা কোনো মুসল্লি আসবে, কোরআন খুলবে, কানজুল ইমান খুলুক, তেলাওয়াতও করবে, তর্জমাও করবে, সঠিক আকীদাও শিখবে। আমি তো বলবো সকল মাদ্রাসাকে যে আপনার মাদ্রাসাতে কানজুল ইমান রাখেন, আপনার ছাত্র কোরআন তেলাওয়াত করবে তো কানজুল ইমান, আর অনুবাদ করবে তো কানজুল ইমান, মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে রাখুন, নিজের ঘরের মধ্যে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ফয়জ ও বরকত আমরা অর্জন করতে পারবো। বাপু থেকে শেষ কিছু মাদানী ফুল শুনি। সর্বশেষ যে হিজরতের সময়ে এই তাওয়াক্কুল ভরসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। জি, যখন সওর পর্বতের গুহাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু অবস্থান করছিলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পাচ্ছিলেন। গুহার ভিতরে তারা, আচ্ছা, তো বাইরে থেকে আপনার কাফেররা হেঁটে যাচ্ছে, তাদের পা দেখা যাচ্ছে, হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে, একটু তাকালেই কি দেখা যাবে, আর দেখলেই কি তাদেরকে বিপদ আসতে পারে, শহীদ করে দিবে। তো ঘাবড়িয়ে গেলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কানজুল ইমান থেকে অনুবাদ, দুঃখিত হয়েও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই যে ভরসা দেয়া, এবং সেখানে কিন্তু আপনার দিয়েছিলেন, সেটা হচ্ছে অটোমেটিক্যালি কবুতরের বাচ্চা ফুটে গেল, মাকড়সার জাল হয়ে গেল, এটা উপকরণ ছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ভরসার তালকিন করলেন, ভরসা করার শিক্ষা দিলেন যে আমরা দুইজন নয়, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ভয় করো না, দুঃখিত হয়েও না, লা তাহজান, এখানে ভয়ের কিছু নেই। এই যে একটা অভয় বাণী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো এই জিনিসগুলো আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদেরকে সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি আমাদের সকল কিছু দেখছেন, সকল ভালো মন্দ কার্যাবলী সকল কিছু দেখছেন। আমি যখন কষ্ট নিপীড়িত হই তখনও আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যখন আমি শান্তিতে থাকি তখনও আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এই জিনিসগুলো যখন আমরা রাখবো, এবং আমাদের যে কাজকর্ম এগুলো হচ্ছে দুনিয়াবি উপকরণ, তো এই মধ্যে এত নিমগ্ন হওয়াটা, যেটা ওই দর্শক আমাদেরকে বলেছেন যে কাজের মধ্যে কর্মের ক্ষেত্রে আমরা এতটা দেখবেন, যখন ওই প্রথম কি বলে এটাকে, বিক্রি হলো টাকা, এটা চুমু দিয়ে কপালের চোখে লাগাবে, তারপরে এটা তো শয়তানের কাজ, টাকাকে চুমু দেয়া। এটা তো প্রথম যখন দিরহাম দিনার তৈরি হয়েছে, শয়তান তাকে চুমু দিয়েছে। এটা আমাদের ম্যাক্সিমাম দোকানদারের মধ্যে আছে। রিক্সাওয়ালারা দেখবেন প্রথম যে খ্যাপটা পাইলো, টাকার দেওয়া সেটা চুমু লাগায় এবং চোখে মুখে কপালে লাগায়। এই কাজগুলো আসলে কাজ না, বুঝতে পারছেন? জি জি। তো এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদেরকে করতে হবে, আমাদের উপকরণকে, মাধ্যমগুলোকে রেডি রেখে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে। আপনি রিক্সা নিয়ে বসে আছেন, উপকরণ তো আছে, মাধ্যম আছে, সারাদিনে কোনো খ্যাপ পাইলেন না, কি করবেন? রাইট, সারাদিন বেচা বিক্রি নেই, করবেন কি? আর সেই মাওলা আলীর কথা যদি আমরা স্মরণ করি রাদিয়াল্লাহু আনহু, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা পোশাক দিলেন, যে ঘরে কোনো খাবার নেই, এটা বিক্রি করে কি করেন, কিছু খাবার নিয়ে আসেন। 6 দিরহামে বিক্রি করলেন, সব সদকা করে দিলেন, সব কি সদকা করে দিলেন। একজনে আসলো, বাকিতে উট কিনবেন কিনা, আমার কাছে টাকাই নাই, কিনবো কিমনে? আচ্ছা বাকিতে দিলাম, আপনি বিক্রি করে দিয়েন। কিনলেন, বিক্রি করলেন, তার পাওনা মিটালেন, অনেক বাজার নিয়ে ঘরে গেলেন। যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, তিনি সবকিছু জানেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মুস্কি হাসছেন, বললেন যে তোমার যে ক্রেতা ছিল সেও কি ফেরেশতা ছিল? বিক্রেতাও ফেরেশতা না, বিক্রেতা তো যে বিক্রি করছে সেও ফেরেশতা ছিল, ক্রেতা সেও ফেরেশতা ছিল। এটা আল্লাহ তাআলার উপর যে ভরসা, সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাওয়াক্কুল। হ্যাঁ,
তো এটা আমাদের সেই চলে গেল কই। অথচ দেখবেন যে আজানের সময় কাস্টমার বেশি আসে, আজান দিয়েছে না কাস্টমার বেড়ে যাবে, এটা তো আরেকদিন পরীক্ষা। এই আজানের সময় কাস্টমার তো ফেরেশতা আসতে পারে না, শয়তান আসছে। শয়তানকে দুর্বৃত্ত করে দোকান বন্ধ করে নামাজে যান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তারপর আসেন। রিজিকের মালিক আল্লাহ, ঠিক না? যেই মহান রব তাআলা আপনাকে পুরা সেই সকালবেলা ফজরের পরে আসেন আর সেই রাত 12টায় দোকান থেকে বের হয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, এখানে যত ইনকাম দিচ্ছে আল্লাহ তাআলা আপনাকে কি 1 ঘন্টার মধ্যে দিতে পারে না? এটা রাইট। আপনার ভরসা কোথায়, তাওয়াক্কুল কোথায়? আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। ইসলামী ভাইকে যদি বলা হয় মাদানী কাফেলায় সফর করেন, আরে আমি তো, আমার ঘর আছে, সংসার আছে, কত অজুহাত, বাহানার কোনো শেষ নেই। এই বান্দাই যখন মানে অসুস্থ হয়ে যায় তখন ঘরে বসে থাকে, কোনো সমস্যা নেই। অথচ যদি মাদানী কাফেলায় যেত তাহলে হতে পারতো মাদানী কাফেলা সদকায় লৌটনে রহমতে কাফেলে মে চলো, হোগি হাল মুশকিলে কাফেলে মে চলো। সুবহানাল্লাহ, তো যদি হতে পারতো যে কাফেলা সফর করছে, তার মুশকিল সব সমাধান হয়ে অনেক আছে। তো এই জিনিসগুলো আমাদের কি আপনার লক্ষ্য রাখতে হবে, আমাদের বুঝতে হবে যে উপকরণ এটা আমার ভরসা না, ভরসা একমাত্র মহান রব তাআলা। উপকরণ আমি মাধ্যম, এটা গ্রহণ করব, কিন্তু ভরসা রাখবো আল্লাহ তাআলার উপর। গাড়ি আমি এটা আমার মাধ্যম, কিন্তু নিরাপদের সাথে সফর এটা আমি কখনোই কোশ্চিন কালেও আমি বলতে পারবো না যে গাড়িটা আমার নিরাপদ। ভরসা এর জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে যে মহান রব তাআলা আমাকে নিরাপদের সাথে গন্তব্যে পৌঁছাবেন। এটা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে সদকা করে আপনাকে বের হতে হবে। সদকা হচ্ছে কি 70টি মুসিবতকে দূর করে দেয়, প্রত্যুষে সদকা করার জন্য বলা হয়েছে। এই জিনিসগুলো আমাদের দর্শকদের এবং আমরা যারা আছি আমাদেরও বুঝতে হবে। যখনই এ থেকে বিচ্যুতি ঘটবে তখন মনে করতে হবে যে হয়তো আমি মানে সঠিক ট্রাক থেকে দূরে পড়ে গেছি, গাড়ির মানে মূল ট্রাকে নাই, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুমিন হওয়ার জন্য তাওয়াক্কুল, ভরসা এটা খুবই জরুরি। মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে সে তাওয়াক্কুলকারী হবে, ভরসাকারী হবে মহান রব তাআলার প্রতি। মাশাআল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহওয়ালা ব্যক্তিরা তাদের নসিহত রেখে গিয়েছেন বা উপদেশ রেখে গিয়েছেন, প্রত্যেকেরই নসিহতের মধ্যে আপনি পাবেন কি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা, ভরসা রাখার কথা তারা বলেছেন। আমরাও নিজের জীবনে হায়াতে আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি এবং রাখতে শিখি। এতে করে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আমাদের মঙ্গল রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আগামী পর্বে এখানে আরেকটা একটু শেয়ার করে দিই। জি, আমার যেহেতু তাবিজাত রুহানি চিকিৎসার সাথে রিলেটেড, আমি তো মানুষ না ঔষধের উপর ভরসা রাখে কিন্তু তাবিজাতের উপর ভরসা রাখে না, বলে এটা শিরক। মানে এই যে একটা আমাদের সমাজের মধ্যে ঔষধ তার মধ্যে কি খুব ভরসা আছে, অথচ ঔষধেরও ভরসা রাখা তো আপনাকে রোগ মুক্তি ঔষধ তো দিবে না। আর আমরাও বলি না যে আমরা ঝাড়ফুঁক করি অথবা তাবিজাত দেই অথবা কোরআনে আয়াত পড়ে ফু দিয়ে পানিতে দিয়ে দিই, এটাই যে আপনার শিফা হবে এরকম না। এটা মাধ্যম, উপকরণ। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। উপকরণ, ঔষধ, ডাক্তার যেমন উপকরণ, রুহানি চিকিৎসক আমিও তো সেরকম কি উপকরণ, মাধ্যম। রোগের ক্ষেত্রে আল্লাহ তাআলা শিফা দেনেওয়ালা। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে কেউ ফু দিয়ে দিয়েছে, কোনো বুজুর্গ বলে দিয়েছে তুমি এটা খেয়ে নাও, আপনার রোগ ভালো হয়ে গেছে। ঔষধ বেটে খাওয়াইছেন তারপরও লাভ হয়নি, ডক্টরের উপর ডক্টরদের লাভ হয়নি, হতে পারে। কিন্তু এই যে মানে আমাদের পার্ট দেখেন, যারা তাবিজকে শিরক বলে, যারা তাবিজকে ঝাড়ফুঁককে মন্দ বলে, তারা ডাক্তারের কাছে দৌড়ায়। কিন্তু রাইট, বুঝছেন, ডাক্তার হাত ধরবে, ডাক্তার ওই যে প্রেশার মাপবে, তার বিভিন্ন দিক লাগবে যেগুলো প্রয়োজনীয়, ব্লাড টেস্ট করবে, সবকিছু করবে, ওগুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু যখনই কোরআন ও হাদিসের কথা আসে তখন এটা শয়তানে অনেক বড় ওয়াসওয়াসা, ধোঁকায় পড়ে যায়। ওটাকে সে অনেক বড় মাধ্যম হিসাবে করেছে, অথচ কোরআন ও হাদিসকে মাধ্যম মানে নিচ্ছে। এটাও ক্লিয়ার করার জন্য দর্শককে বলবো কি কানজুল ঈমান পড়ে, কানজুল ঈমান পড়েন, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টাও ক্লিয়ার হতে পারবেন, সঠিক আকীদা আমরা বুঝতে পারবো। আগামী পর্বে ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব, কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত। হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।